ভারত ও রাশিয়ার সঙ্গে দাদাগিরি করতে এলে পরিস্থিতি যে কতটা খারাপ জায়গায় চলে যেতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আগ বাড়িয়ে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে তারা নাকি ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার জন্য 30 দিনের ছাড় দিয়েছিলেন। কিন্তু অবাক করার মতো বিষয়, ডোনাল্ড ট্রাম্পের এই ছাড়ের ঘোষণার আগেই রাশিয়া কিন্তু ভারতের জন্য প্রায় 95 লক্ষ ব্যারেল তেল কিন্তু পাঠিয়ে দেয়, যা ভারতের সীমান্তে অপেক্ষা করছিল এবং ভারতের গ্রিন সিগন্যালের একটা অপেক্ষা ছিল এবং তারপরে ভারত রাশিয়ার থেকে তেল কেনে। আর এরপর আমেরিকা কিন্তু রাশিয়া ভারতকে ঠিক কত তেল দিচ্ছে তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয় আমেরিকার পক্ষ থেকে। আর এবার রাশিয়া পাল্টা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমরা ভারতকে কত তেল দিচ্ছি তা বিশ্বের কাউকে বলতে আমরা বাধ্য নই, অন্তত অশুভাকাঙ্ক্ষীদের তো আমরা কোনো তথ্য দেবই না। আমাদের সঙ্গে ভারতের বিষয়টি ইন্টারনাল ইস্যু, আমরা হঠাৎ করে আন্তর্জাতিক স্তরকে কেন বলতে যাব যে ভারত আমাদের থেকে কতটা তেল নিচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে ভারত এবং রাশিয়া নিজেদের স্বার্থে ফের তেল চুক্তিগুলোকে নতুন করে সাজানোর চেষ্টা করছে এবং বর্তমান সময়ে আমেরিকা যেভাবে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে সামগ্রিকভাবে তৈল সংকটের পরিস্থিতি তৈরি করেছে, তা থেকে এক নতুন দিগন্ত খোলার চেষ্টা কিন্তু দুই দেশের পক্ষ থেকে করা হচ্ছে। কালকে রাশিয়ার পক্ষ থেকে কি বলা হয়েছে? রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা অশুভাকাঙ্ক্ষীদের থেকে এই তথ্য গোপন রাখব, অর্থাৎ আমরা ভারতকে ঠিক কত পরিমাণ তেল দিচ্ছি তা আমরা কাউকে জানাবো না। এবং আমেরিকা যে প্রশ্ন তুলেছিল সেই প্রশ্নের বিরোধিতা কিন্তু কালকে রাশিয়ার পক্ষ থেকে করা হয়। এবং পাশাপাশি আরো কিছু তথ্য কালকে সামনে আসে এবং রাশিয়ার পক্ষ থেকে স্যাটেলাইট ইমেজও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় আরব সাগরের তীরে রাশিয়ার তেলের যে ট্যাঙ্কারগুলো ছিল সেগুলো ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কাছে আসতে শুরু করে এবং একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে ভারত ফের রাশিয়ার থেকে আগের মতোই বিপুল পরিমাণে তেল কেনার জায়গায় চলে গেছে। পাশাপাশি কালকে রাশিয়ার পক্ষ থেকে আরো একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তারা স্পষ্ট বলছে যে আমরা ভারত এবং চীন দুটো দেশকেই তেল দিতে চাইছি এবং আগের থেকে অনেক বেশি পরিমাণে তেল দিতে চাইছি। ডোনাল্ড ট্রাম্পের একাধিক দাবি যে কতটা মিথ্যা তা কিন্তু রাশিয়া এবং ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি হওয়ার পরেও রাশিয়ার থেকে তেল কেনা যে ভারত বন্ধ করেনি, আজ তো দিনের আলোর মতো তা স্পষ্ট। এবং এই যুদ্ধ বিধ্বস্ত সময়েও ভারতের তৈল সংকটের সম্ভাবনা তৈরি হওয়ার পর যেভাবে রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়ালো তাও কিন্তু নজিরবিহীন। কালকে রাশিয়ার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে যে আমরা ভারত ও চীনে অশোধিত তেলের সরবরাহ বাড়াতে প্রস্তুত। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ার ফলে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের মোকাবিলা করার জন্য রাশিয়া ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, হরমুজ প্রণালী দিয়ে ভারত কিন্তু প্রায় 40% তেল আমদানি করত। যদিও পরবর্তীকালে ইরানের সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য ডিপ্লোম্যাটিক চালে হরমুজ প্রণালীও কিন্তু ভারতের জন্য খুলে যায়। কিন্তু এরপর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেন যে ভারতকে তিনি আন্তর্জাতিক স্তরে বেইজ্জত করতে গিয়ে তারই কিন্তু পুরো বিষয়টা ব্যাকফায়ার হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কি বলেছিল আমি একটু আপনাদের ছোট্ট করে তথ্যটা তুলে ধরি, তাহলে বুঝবেন এই পুরো পরিস্থিতিটি সৃষ্টি হলো কেন। আমেরিকার পক্ষ থেকে স্কট বেসেন্ট বলেছিলেন যে ভারতের আচরণ ভালো ছিল, নিষিদ্ধ রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছিল ওরা। দেখুন, আমেরিকার দাবিগুলোকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং এটাই স্বাভাবিক। ভারত একবারও বলেনি রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ করে দিয়েছে, রাশিয়াও একবারও বলেনি ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে। আমেরিকাই বলছে রাশিয়ার তেল কেনা নাকি ভারত বন্ধ করে দিয়েছে, যার পিছনে সঠিক যুক্তিও নেই। ভারত কিন্তু পাল্টা বিবৃতি দিয়েও জানিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার কোনো অনুমতিই চাইনি রাশিয়ার থেকে তেল কেনার জন্য। রাশিয়ার সঙ্গে ব্যবসার সম্পর্ক যেমন চলছিল ভবিষ্যতেও চলবে। আমেরিকার পক্ষ থেকে আরো বলা হয়েছিল যে তেল সরবরাহ সাময়িকভাবে শিথিল করেছি আমরা এবং রাশিয়ার থেকে তেল কেনা একটা অনুমতি আমরা দিয়েছি এবং জলপথে যে ট্যাঙ্কারগুলো আটকে গেছে শুধুমাত্র সেই তেলই ভারত কিনতে পারবে বা ভারত নিতে পারবে। ভারতের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি এসেছিল ঘন্টা খানেকের মধ্যে। ভারত স্পষ্ট বলেছে যে আমরা আমেরিকার থেকে কোনো অনুমতিই চাইনি। অর্থাৎ ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আগেও যেমন ছিল এখনো ঠিক সেরকমই আছে। কোনো অবস্থাতেই আমেরিকা নাক গলানোর চেষ্টা করলে তা সহ্য করা হবে না।
আর আজকে দেখুন রাশিয়াও একই ধরনের একটি বিবৃতি দিল, যেখানে তারা স্পষ্ট বলছে আমরা কোনো তথ্য আন্তর্জাতিক স্তরের সামনে গোপন এক্সপোজড করব না, পুরো বিষয়টি গোপনে হবে। এবং গোপনে হওয়া মানে আপনারা বুঝতেই পারছেন ভারত আলটিমেটলি রাশিয়ার সঙ্গে সম্পর্ককে আরো গভীরতায় নিয়ে যেতে তৈরি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাশিয়ার তেল কেনার জন্য কখনো কারো অনুমতি চাওয়াই হয়নি। ভারত এখনো রাশিয়ার থেকে তেল কিনছে, 2026 সালে ফেব্রুয়ারি মাসেও কিনেছে। ভারতের জন্য রাশিয়াই সব থেকে বড় তৈল সরবরাহকারী দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীনও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত কিন্তু রাশিয়ার থেকে তেল কিনেছে। এবং ভারত বুঝিয়ে দিয়েছে যে 2022 থেকে 2025 এই 3 বছর এত হুমকি এত হুঁশিয়ারির পরও ভারত তেল কেনা যখন বন্ধ করেনি, তখন হঠাৎ করে ইরান বা আমেরিকা যুদ্ধের মাঝে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে কেন? উল্টে তো যোগান বাড়াচ্ছে রাশিয়া, কারণ এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ। অন্য যে বিকল্প জায়গাগুলো থেকে ভারত তেল কিনতো সেই জাহাজগুলো আসা একটু কঠিন হয়ে যাচ্ছিল বলে ভারত রাশিয়া থেকে তেল কেনা আরো পরিমাণ বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি কালকে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটি যে ভালো জায়গায় গেছে তার আরো একটি প্রমাণ কিন্তু আজকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সর্বসমক্ষে দিয়েছেন। কালকে খবর এসেছিল যে ভারত ইরানের একটি মাত্র জাহাজকে আশ্রয় দিয়েছে, সেই জাহাজটি কোচি উপকূলে ভারত রেখেছে। এবং ইরান যেহেতু ভারতকে অনুরোধ করেছিল যে যদি এই জাহাজটিকে ছেড়ে দেওয়া হয় বা জোর করে ইরানের দিকে পাঠানো হয় তাহলে আমেরিকা সেনারা ফের আক্রমণ করতে পারে, এতে ইরানের বিপদ বাড়বে। ভারতের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছিল যে আমরা সম্পূর্ণ মানবিক কারণেই দিয়েছি জায়গা, আমেরিকা প্রশ্ন তুললেও আমাদের কোনো যায় আসে না, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অবস্থায় ইরানের সেই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে নাবিকদের পাশে থাকবো, অন্তত ওরা আমাদের দেশে এসেছিল নেভাল এক্সারসাইজের জন্য। আজকে ডক্টর জয়শঙ্কর বললেন যে আমরা একটা নয়, টোটাল 3টে ইরানিয়ান জাহাজকে আশ্রয় দিয়েছি। অর্থাৎ আমেরিকা এই বিবৃতি কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমেরিকার কাছে সপাটে একটি চর। কারণটা খুব স্পষ্ট যে আমেরিকা কোনো অবস্থাতেই চায় না ইরানের পাশে এই মুহূর্তে ভারত দাঁড়াক। অন্তত যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আমেরিকা চায় সেই যুদ্ধ জাহাজগুলোকে যেন মাঝ সমুদ্রে ভারত জোর করে ঠেলে পাঠিয়ে দেয়। কালকে আমেরিকা শ্রীলঙ্কাকে সাহায্য অনুরোধ করেছে যে নাবিকদের তারা উদ্ধার করেছে তাদের যেন ইরানে পাঠানো না হয়, কারণ যদি ইরানে পাঠানো হয় তাহলে তাদের কিন্তু আমেরিকা মাঝ রাস্তাতেই শেষ করে দেবে। আজকে ডক্টর জয়শঙ্কর এই পুরো পরিস্থিতিটি নিয়ে রাজ্যসভায় একাধিক বক্তব্য কিন্তু পেশ করেন। সেখানে তিনি স্পষ্ট বলেন যে গত 1 মার্চ ভারতের তরফে ইরানের 3টে জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন এক্ষেত্রে আমরা সঠিক কাজই করেছি। 3টে ইরানি জাহাজের মধ্যে একটি জাহাজ কোচি বন্দরেও কিন্তু আছে। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বলেন যে ইরানের জাহাজ IRIS লাভানকে কোচি বন্দরে আশ্রয় দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রীও ভারতকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। এবং ডক্টর জয়শঙ্কর এটাও বলেন যে গত 1 মার্চই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একটি মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠিত করেন। সেখানে ভারত মূলত এনার্জি সিকিউরিটি এবং রিজিওনাল সিকিউরিটি নিয়েও কিন্তু কথাবার্তা বলে। এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে খারাপ জায়গায় চলে গেছে তাতে 1 কোটি ভারতীয় এই মুহূর্তে মিডল ইস্টে আছেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টাও কিন্তু ভারত সরকার ক্রমাগত করছে এবং প্রত্যেকটি দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক চ্যানেল ওপেন করেছে ভারত সরকার, যা কিন্তু স্পষ্টভাবে আজকে ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী সর্বসমক্ষে কিন্তু জানিয়েছেন। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর স্পষ্ট বলেছেন আমরা যুদ্ধ চাই না, আমরা সর্বদা শান্তির পক্ষে, এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতেও জাতীয় স্বার্থ আমাদের অগ্রাধিকার থাকবে, ভারতীয়দের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, এটা ডক্টর জয়শঙ্কর বলেন। আমাদের জাতীয় স্বার্থ সর্বদাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে আমেরিকা যে ধরনের আচরণ ভারতের বিপক্ষে করেছে তার কড়া নিন্দা ভারত করছে এবং ভারত সেটাই করবে যেটা ভারতের করা উচিত। ভারতের স্বার্থ যেটাতে অক্ষুণ্ণ থাকবে ভারত সেটাই করবে। অর্থাৎ ইরানের জাহাজকে আশ্রয় দেওয়ার প্রয়োজন মনে করলে ভারত দেবে, রাশিয়ার তেল কেনার প্রয়োজন মনে করলে ভারত কিনবে। এক্ষেত্রে কোনো বহির্বিশ্বের শক্তিধর দেশ দাদাগিরি করতে এলে ভারত বেসিক্যালি পাত্তা অব্দি দেবে না, যা আজকে ডক্টর জয়শঙ্কর দেননি। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।